চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি, চেষ্টা করছি প্রতিটা পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা করে ধারণা দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা এখন 34 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। একেবারে পুরোপুরি খুঁটিনাটিভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে কোনো কিছুই বাদ না থাকে। 7 নম্বর আমাদেরকে বলেছে 9 থেকে যদি 4 যায় কত হবে। 9 থেকে 4 গেলে 5, 6 থেকে 8 যাবে না, এক ধার নিয়ে 16 করতে হবে। 16 থেকে যদি 8 যায় 8, তাহলে এখানে আছে কত, এক ধার নেওয়ার ফলে আমাদের এখানে 1 থেকে 1 চলে গেলে 0। তো 0 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে যদি 7 চলে যায় তাহলে 3, তাহলে এখানে যদি 3 হয়। এরপরে যদি খেয়াল করো 8 থেকে 1 ধার নিয়ে ফেলেছি, তাহলে 1 চলে গেছে। তাহলে 8 থেকে যদি 1 চলে যায় 7, 7 থেকে যদি 3 যায় তাহলে হলো 4, আর 2 এর 2 বসে যাবে। এরপরে যদি আমরা এখানে দেখি 7 থেকে যদি 1 যায় 6, 9 থেকে যদি 8 যায় 1, 1 থেকে 6 যাবে না, এক ধার নিয়ে কী করবো, 11 করতে হবে। 11 থেকে যদি 6 যায় তাহলে হবে 5। তাহলে এখান থেকে 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে কত, 1। 1 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে কত করতে হবে, 11 করতে হবে। 11 থেকে যদি 7 যায় তাহলে হলো 4। 5 থেকে 1 ধার নেওয়ার কারণে 5 থেকে 1 কমে গেছে, তাহলে 4 থেকে 2 গেলে 2। এরপরে আমরা যদি এটা দেখি তাহলে আমাদের বিয়োগ করতে হবে। 0 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 9 গেলে কত হবে, 1 হবে। তো এখানে দেখো এই যে 0 আছে, এই 0 থেকে আমরা 8 যাবে না, এক ধার নিয়ে কত করব, 10 করব। ওই যে আগে 1 ধার নিয়েছিলাম সেটা বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 1 চলে গেলে 9, 9 থেকে যদি 8 যায় তাও কত, 1। এখানে 0 থেকে কি যাবে না, 7 যাবে না, এক ধার নিয়ে কী করব, 10 করব। 10 থেকে যদি 1 চলে যায় তাহলে হলো 9, 9 থেকে যদি 7 যায় তাহলে 2। 0 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর কত আছে, 0 থেকে 1 ধার নিয়ে 10 করব। 10 থেকে 1 চলে গেলে 9, আর ওই যে একটা ধার নিয়েছি সেটা আর এখানে বসবে না। এখানে যদি 10 নম্বরটা যদি খেয়াল করি, 1 থেকে 4 যাবে না, ধার নিয়ে কী করতে হবে, 11। 11 থেকে যদি 4 যায় তাহলে কত হবে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 11 থেকে যদি 4 যায় 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে হবে কত, 7। তো 6 থেকে যে 1 ধার নিয়েছি তাহলে এখানে 5 আছে, 5 থেকে 2 গেলে আর কত হবে, 3 হবে। 3 থেকে 0 গেলেও কত হবে, 3 হবে। 2 থেকে 8 যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে, 12 করতে হবে। 12 থেকে 8 গেলে কত হবে, 4 হবে। তো 7 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে 6, 6 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে কত করতে হবে, 16 করতে হবে। 16 থেকে যদি 9 যায় তাহলে হবে 7, 9 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আর আছে কত, 8। 11 নম্বরটা যদি খেয়াল করি, 0 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে কী করবো, 10 করব। 10 থেকে যদি 9 যায় কত হবে, 1 হবে। এখানে আছে 0, 0 থেকে আমরা কি করব, 1 বিয়োগ করতে পারবো না। আগে আমরা যে ধারটা নিয়েছি এখান থেকে সেটা বাদ দিতে হবে। 1 ধার নিয়ে 10 করব। 10 থেকে ওই 1 ধার নেওয়া একটা বিয়োগ করলে কত হবে, 9 হবে। 9 থেকে 8 গেলে কত হবে, 1 হবে। তাহলে এর পরবর্তী সংখ্যাটা দেখো, পরবর্তী সংখ্যা আমাদেরকে ওই একটা বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে ধার নিতে হবে 10। 10 থেকে যদি 1 চলে যায় তাহলে আর হবে 9। সেম এই সংখ্যাটার পর আমাদের এটাও করতে হবে, কারণ এখান থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখান থেকেও 1 চলে যাবে। এটা থেকেও 1 ধার নিয়েছে, এটা থেকেও 1 চলে যাবে, আর ওই শেষের ধারটা এখান থেকে কেটে যাবে। এগুলো তোমরা পারবে, তাই আর বিস্তারিত বলছি না, তোমরা বিয়োগগুলো পারবে ভালো করে। যদি তাও সমস্যা হয় আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে স্যার একটু বিস্তারিত বললে ভালো হয়। নিঃসন্দেহে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। 1 থেকে 6 যাবে না, 5 থেকে ধার নিয়ে কী করব, 11 করব। 11 থেকে যদি 6 যায় তাহলে হবে 5, 5 থেকে 1 কমে যাবে। 4, 4 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 14 করতে হবে। 14 থেকে 7 গেলে কত হবে, 7ই হবে। তাহলে 6 থেকে যে 1 ধার নিয়েছি তাহলে এখানে কমে গেছে, 5 আছে। 3 থেকে 1 ধার নিয়ে কত হবে, 15 হবে। 15 থেকে যদি 8 যায় তাও কত হবে, 7 হবে। তাহলে এখানে আছে 1 ধার নেওয়ার ফলে 2, 3 থেকে 1 চলে গেলে তাহলে এখানে কত আছে, 2 আছে। 2 থেকে 2 গেলে কত হবে, 0 হবে। 2 থেকে 3 যাবে না, 1 ধার নিয়ে কী করতে হবে, 12 করতে হবে। 12 থেকে যদি 3 যায় তাহলে আর থাকবে কত, 9। 8 থেকে 1 চলে গেছে 7, 7 থেকে 5 গেলে কত হবে, 2। তো এভাবে করে বিয়োগগুলো করতে পারবে। আমি প্রতিটা আসলে সময় নিয়ে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা করতে পারো এবং যাতে অ্যাটলিস্ট আনসারটা মিলাতে পারো। এখানে মাঝে মধ্যে আমারও ভুল হতে পারে, তোমরা একটু ভালো করে দেখবে যে ভুল হচ্ছে কিনা, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে সেটা জানাবে। পাশাপাশি বিয়োগ করি আমরা। পাশাপাশি বিয়োগগুলো কীভাবে করি, এখানের মধ্যে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে, যেমন এখানে 1 ঘর 9, 9 থেকে 6 যাবে, গেলে কত থাকবে, 3 থাকবে। 2, 2 থেকে 3 কি যাবে, যাবে না। পরের ঘর থেকে 1 ধার নিয়ে কী করতে হবে, 12 করতে হবে। 12 থেকে যদি 3 চলে যায়, 12 থেকে 3 চলে গেলে কত হবে, 9 হবে। তারপরে 9 বসাবো। তো এখানে একটা উদাহরণ দিয়েছে কীভাবে পাশাপাশিগুলো করব, আমরা পাশাপাশিগুলো একটু দেখে নিই। প্রথমে দেখো 2 থেকে 9 কি যাবে, যাবে না। 1 ধার নিয়ে কী করতে হবে, 12 করতে হবে। 12 থেকে যদি 9 যায় তাহলে হবে 3। এরপরে দেখো এখানে আছে 4, এই যে 9 থেকে 1 চলে গেছে, 9 থেকে 1 চলে গেলে এখানে আছে 8। 8 থেকে যদি 4 যায় তাহলে আর থাকবে 4। এরপর দেখো এখানে আছে 2, এখানে আছে 6, 6 থেকে 2 গেলে কত হবে, 4 হবে।
7 থেকে 3 গেলে কত হবে? 7 থেকে 3 গেলেও 4 হবে। তো এইভাবে পাশাপাশি এগুলো করতে পারবো, এগুলো আরও সোজা। 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে? 10 করতে হবে। 10 থেকে 5 গেলে 5, তাহলে হাতে আছে কত? 1। তো এই একটা পরবর্তী 7 থেকে বাদ দিতে হবে। 7 থেকে 1 গেলে কত হবে? 6। 6 থেকে 5 গেলে, 6 থেকে 5 গেলে থাকবে যে 1। এরপরেরটা কত আছে? এরপরটা আছে এখানে 3, এখানে আছে 1। 3 থেকে 1 চলে গেলে কত হবে? 2 হবে। এরপরটা এখানে আছে 2, এখানে আছে 3। তো 2 থেকে 3 তো যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে? 12 করতে হবে। 12 থেকে যদি 3 যায়, 12 থেকে 3 গেলে কত হবে? 12 থেকে 3 চলে গেলে হবে 9। এরপরে এখান থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আছে 8। 8 থেকে 2 গেলে 6। তারপর দেখো 0 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে যদি 9 যায় তাহলে কত হবে? 1 হবে। তাহলে এটার কাজ শেষ। এরপরটা দেখো এখান থেকে যে এক ধার নিয়েছে, এক ধার নিলে এখানে আর কত আছে? 0 আছে। 0 থেকে 8 যাবে না, ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 8 গেলে কত হবে? 2 হবে। তাহলে এটার কাজও শেষ। এরপর দেখো পরেরটাতে এক ধার নেওয়ার ফলে এখানে এখন কত আছে? 2 থেকে 1 চলে গেলে 1 আছে। 1 থেকে 7 যাবে না, ধার নিয়ে 11 করতে হবে। 11 থেকে যদি 7 যায় তাহলে কত হবে? 4 হবে। এরপরের সংখ্যা এখান থেকে ধার নেওয়ার কারণে এখানে আর কত আছে? 7 আছে। 7 থেকে 1 গেলে কত হবে? 6 হবে। এরপরটাতে দেখো 3। 3 থেকে 2 চলে গেলে আর কত হবে? 1 হবে। 6 থেকে 3 চলে গেলে কত হবে? 3 হবে। তো আশা করি এটা পারবে তোমরা। এখানে থেকে দেখো 3 থেকে 4 যাবে না, এক ধার নিয়ে 13 করতে হবে। 13 থেকে যদি 4 যায় তাহলে আর কত থাকে? 9 থাকে। তাহলে প্রথমটার কাজ শেষ। এরপর দেখো 9 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর কত আছে? এখানে আর 8 আছে। 8 থেকে যদি 5 যায়, 8 থেকে 5 গেলে কত হবে? 3 হবে। তাহলে এরপর দেখো 4। 4 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে এই 4 থেকে 6 যাবে না। 4 থেকে কি করতে হবে? এক ধার নিয়ে 14 করতে হবে। 7 থেকে 1 ধার নিয়ে 14 করলাম। 14 থেকে যদি এখানে কত চলে যায়? 14 থেকে যদি 6 চলে যায় তাহলে এখানে আর কত হবে? 8 হবে। এরপর দেখো এখানে 7 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 6 আছে। 6 থেকে যদি 3 চলে যায় এখানে আর কত থাকবে? 3 থাকবে। এখানে আছে 6। 6 থেকে 2 চলে গেলে আর থাকবে 4। তাহলে এরপরটা দেখো 9। 9 থেকে কি 8 যাবে? যাবে তো। তাহলে কত হবে? 1। এবার দেখো 1 থেকে কি 8 যাবে? যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে? 11 করতে হবে। 11 থেকে যদি 8 চলে যায় তাহলে হবে কত? 3। তাহলে 3 বসাবে। এরপর দেখো এখানে আছে 7। তো 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 6। 6 থেকে যদি 2 চলে যায় তাহলে আর কত হবে? 4 হবে। এরপরটা হলো যে 2। 2 থেকে যদি 5 যাবে, যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে? 12 করতে হবে। 12 থেকে 5 গেলে কত হবে? 7 হবে। 12 থেকে 5 গেলে কত? 7। আর এরপরে দেখো 4 থেকে যে 1 চলে গেছে এখানে আর কত আছে? 3 আছে। এখানে আর কত? 3। তো 3 থেকে কি 9 যাবে? 3 থেকে তো 9 যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে? 13 করতে হবে। 13 থেকে যদি 9 চলে যায় তাহলে আর কত থাকবে? 4 থাকবে। তাহলে এখানে দেখো 5 থেকে 1 চলে গেছে। 5 থেকে 1 চলে গেলে এখানেও আর কত থাকবে? 9 থাকবে, 4 থাকবে। তো এভাবে করে এটার উত্তর লিখতে পারবে। এরপর 6 নম্বরটা যদি দেখো 0 থেকে 1 যাবে, 0 থেকে 1 যাবে না, এক ধার নিয়ে কী করতে হবে? 10 করতে হবে। 10 থেকে 1 চলে গেলে এখন কত হবে? 9 হবে। তো এরপরে যদি দেখো এখানে 0 থেকে 1 ধার নিয়েছি তাহলে এখানে আছে 9। 9 থেকে যদি 1 যায় তাহলে কত হবে? 8 হবে। তাহলে এর পরের ঘর থেকেও আমরা ধার নিয়েছিলাম, তাহলে এখানে 10 আর ধার নিয়ে কী করতে হবে? 10 করতে হবে। আগে 1 ধার নেওয়ার কারণে এখানে কত হবে? এখানে হবে 1 চলে গেলে 8 হবে, কারণ আগে 1 ধার নিয়েছি 10 ছিল, 10 থেকে যেটা ধার নিয়েছি সেটা বাদ দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 ছিল সেটাও বাদ দিয়ে দিয়েছি 8। এরপর যদি আমরা 3 নম্বরে যাই, আগে ধার নেওয়ার কারণে 0 থেকে 1 যাবে না, আগে ধার নিয়ে কী করতে হবে? 10 করতে হবে। ওই যে আগে যেটা ধার নিয়েছিলাম সে একটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে? বাদ দিলে এখানে হবে 9। 9 থেকে যদি 1 যায় তাহলে কত হবে? 8ই হবে। ঠিক আছে। এরপরে শেষেরটা যদি আমরা দেখি, এখানের মধ্যে 0 থেকে 1 কি যাবে? যাবে না। তাহলে ধার নিয়ে কী করতে হবে? 10 করতে হবে। যদি 10 করো, 10 করার পর এখানে এই যে একটা ধার নিয়েছিলে সেটা বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে কত হবে? 9 হবে। 9 থেকে 1 চলে গেলে কত থাকবে? 8 থাকবে। যে একটা ধার নিয়েছো সেটা এখানে বিয়োগ পড়ে যাবে। তাহলে আশা করি তোমরা এটা পারবে। 3 নম্বরে বলেছেন নিচের সংখ্যাগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য লিখি। তো আমরা বৃহত্তমটা আগে এদিকে পাশাপাশি লিখি। বৃহত্তম এখানের মধ্যে কত? বড় সংখ্যা হলো 9। 9 সাথে কত হলো? 7। 7-এর সাথে আছে 5। 5-এর সাথে আছে 2। এরপর হলো 0। ক্ষুদ্রতমটা লিখি। ক্ষুদ্রতম আমরা জানি 0 আগে দিতে পারবো না, আগে কত দিতে হবে? 2 দিতে হবে, কারণ 0 কখনো আগে দেওয়া যায় না। 0 আগে দিলে তো সেটা এই 5 অঙ্কের হবে না আর এখানে। তাহলে হবে যে 2, 0, এরপরে হলো যে 5, 7, 9। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? প্রথমে দেখো 0 থেকে 9 কি যাবে? যাবে না। 1 ধার নিয়ে কী করতে হবে? 10 করতে হবে। 10 থেকে যদি 9 চলে যায় আর থাকে কত? 1। তাহলে এখানে দেখো পরে 2 থেকে আমরা কি করব? যেটা ধার নিয়েছি সেটা বাদ দিতে হবে না? বাদ দিলাম। 2 থেকে 1 বাদ দিলে আর থাকে 1। 1 থেকে 7 যাবে না, তাই এটাকে কী করলাম? 1 ধার নিয়ে 11 করলাম। 11 থেকে যদি 7 চলে যায় তাহলে আর থাকে 4। 4 লিখলাম।
তাহলে এখন দেখো যে 4 লিখলাম, এখন আমাদের 5 থেকে কি করতে হবে, 1 বিয়োগ দিতে হবে, কারণ ওই যে ধার নিয়েছিলাম, তাহলে বিয়োগ করলে এখানে আছে 4, 4 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে, 14 করতে হবে, 14 থেকে যদি 5 যায় তাহলে আর থাকে 9। তো এখানে 7 থেকে 1 ধার নেওয়ার কারণেই তো এখানে আমরা এটা হয়েছে, তাহলে 7 থেকে 1 চলে গেলে আর কত থাকবে, 6। তো 6 থেকে 0 যাবে, যে গেলে কত থাকবে, 6ই থাকবে। এরপর 9 থেকে যদি 2 চলে যায় আর থাকে 7। তো আশা করি এটা তোমরা পারবে, খুবই সোজা। এবং এখানে বলেছে 753 থেকে 230 গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। এটা দিয়ে একটা গল্প তৈরি করতে হবে, আমরা গল্পটা একটু দেখব। 4 নম্বরে আমাদেরকে বলেছে একটি গল্প লেখার জন্য, আমরা গল্পটা লিখবো। এখানে 753 থেকে 230 গেলে এটা দিয়ে একটা গাণিতিক বাক্য এবং গল্প লিখবো। গল্পটা আমরা লিখতে পারি, রিমার কাছে 753 টাকা ছিল, সে বাজারে গিয়ে 230 টাকা খরচ করলো, বাজার থেকে ফিরে রিমার কাছে কত টাকা বাকি রইলো। এভাবে করে তোমরা একটা গল্প লিখতে পারো। সমাধানে কত আসলো, 523 টাকা। তাহলে এখানে কত হবে, 523 টাকা